এরকম এক বাটি চিকেন কষা যদি থাকে তাহলে সঙ্গে হয়তো রুটি ভাত যাই থাকুক সেটা নিমেষেই উড়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দেখো আজকে আমি চটপট একটা চিকেন কষা বানিয়েছি। এই দেখো, ওইটা হচ্ছে আগের দিনের চিকেন কষার যে এক্সট্রা মশলা থাকে সেটাকে রেখে দিয়েছি। লাল লাল করে আলু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এই যে ওই বাটিতে সেই মশলাটা আর চিকেন, জাস্ট এই কটা উপকরণ দিয়ে আমি আজকে এই রান্নাটা করব। এই যে চিকেনগুলোকে আমি আলু ভাজা যে বাকি তেল ছিল সেটাকে দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি তেল আমি দেব না, কারণ মশলাটার মধ্যে অলরেডি অনেক তেল রয়েছে। এবার আমি এটাকে হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে, আর অ্যাড করে দেব আগের দিনের মশলাটাকে। এই দেখো, মশলাটা অ্যাড করে এটাকে আমি ফ্লেমটা লো করে দেব আর খুব ভালোভাবে এটাকে মিক্স করব। সুন্দরভাবে এটাকে মিক্স করে আমি দেখো মিক্স করছি কিভাবে, যাতে সুন্দরভাবে সব মশলাগুলো সব চিকেনের গায়ে লেগে যায়। করে এবার আমি এটাকে ঢেকে রান্না করব। যখন এই পর্যায়ে মেশানো হয়ে যাবে, ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেব এবং এগুলোকে দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব, আর ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর পর দুবার আমি এটাকে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। দিয়ে মোটামুটি 2 বার এরকম করার পর তারপর দেখো এই পর্যায়ে চলে এসেছে। আলুগুলোকে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এটাকে অলমোস্ট ডান। এবার আমি একটুখানি চেক করে নিচ্ছি লবণটা আর ঝালটা একটু কম আছে, সেই জন্য আমি এখানে সামান্য একটু লবণ, একটু ঝাল আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেবো। আর আধা ঘন্টা পর স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই দেখো এরকম লাল লাল চিকেন রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আর তোমরা কি করছো? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।